আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আজকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মসজিদ সম্পর্কে জানব। এই মসজিদটির নাম মসজিদে কুবা বা কুবা মসজিদ। সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের প্রথম মসজিদ এটি। হিজরতের পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। মসজিদে কুবার গুরুত্ব ইসলামে অনেক বেশি, কারণ ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ হল তিনটি। প্রথমটি হল মক্কার মসজিদুল হারাম, দ্বিতীয়টি হল মদিনার মসজিদে নববী এবং তৃতীয়টি হল জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। এই তিনটি মসজিদে সফরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন। আর এই তিন মসজিদের পর সর্বাধিক মর্যাদাবান মসজিদ হল মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ এটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মদিনা গমনকালে এই মসজিদের নির্মাণ কাজে নিজে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআনের সূরা তাওবার ১০৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে বলেন যে, মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন। মসজিদে কুবায় নামাজ পড়ার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো পায়ে হেঁটে, আবার কখনো আরোহণ করে। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন, তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। মক্কা শরীফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদটি কুবা গ্রামে। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর কয়েক দফায় এই মসজিদের সংস্কার কাজ হয়। সর্বশেষ ১৯৮৬ সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়েছিল, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদটি পরিদর্শন করতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে। বিশেষ করে যারা হজ ওমরার সফরে আসেন, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই ঐতিহাসিক মসজিদে কুবা। মসজিদটির ভেতরে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং তাদের জন্য রয়েছে আলাদা আলাদা প্রবেশপথ। এছাড়াও পুরো মসজিদের মেঝে জুড়ে রয়েছে দামি কার্পেট বিছানো, যেখানে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারে, এবং বরকতময় জমজম পানির ব্যবস্থা আছে চতুর্দিকে।